চম্পা। দাঁড়ান দাঁড়ান, তাকে নামতে দিন, তারপর শুনেন তো। এই শোন, জিনিসপত্রগুলো দে, উপরে তুলে দি। আচ্ছা, তুমি নাড়ুর বাক্সটা নিয়েছিলে? হ্যাঁ রে বাবা, নিয়েছি। কুটুম বাড়ি যাচ্ছি, খালি হাতে যাওয়া যায়? এই ভ্রমর, তোর বিয়ের জন্য আনা দরবেশের প্যাকেটটা ব্যাগে রেখেছিস তো? দেখিস আবার চাপে চিড়ে চ্যাপটা হয়ে যাবে না তো? তাই বলে এখনই উঠে ঠিক করতে পারবো না বাবা। ট্রেন যা দুলছে অমনি পড়ে যাবো। থাক, যেমন আছে, যা হবার হবে। তোরা একটু চুপ কর দেখি। দেখছিস না সই কাগজ পড়ছে? ওই ভদ্রলোকও তো সকলেই বিরক্ত হতে পারে। তা বললেই তো হয় না। এই তো মাত্র কিছু সময়, আমি বাপু হুতুম প্যাঁচার মতো চুপ করে বসে থাকতে পারবো? একাই বকবক করবো, তোরা চুপ করে বসে থাক। কে যেন বলেছিল না, আমার বাক স্বাধীনতা আছে, আমি বকবক করেই যাব। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে। জানো কাকিমা, এবার ক্লাসে আমি দুটো প্রমোশন পেয়েছি। আজই রেজাল্ট বেরোলো। রেজাল্ট নিয়ে সোজা তোমার কাছে। বুকের ধন আমার, বাচ্চাকে অনেক বড় হতে হবে। তোমার কাকা বাবুও সে কথা বলেছেন, বংশ দেখতে হবে না? আচ্ছা, শুনেছি তুমি নাকি ইংরেজি কাগজ পড়ো? ওই পাশ দিলে কি হয় মা? ওই পাশের মানেটা কি? লোকে একটা পাশের জন্য সারা বছর কত খাটাখাটুনি করে, আর আমার বাচ্চা একই বছরে দুটো পাস দিয়েছে। আচ্ছা, তোর কথা আমি পরে শুনবো, আগে আমার বাচ্চাকে মিষ্টি মুখ করাই। বসো বাবা, আমি আসছি। বসো বসো। সারাদিন টোটো করে ধিঙ্গিপনা করে বেড়াবে না লেখাপড়া করবে? আমি লেখাপড়া করি। মা, এটা ধর তো, আমার অমুকে একটু মিষ্টি মুখ করাই। এই যে জলটা নাও। জজ ব্যারিস্টার যেন তোমার অধীনে চাকরি করে, তা আমার কাছে এই প্রার্থনা করি বাবা। আছি কাকিমা। আচ্ছা আচ্ছা, বাড়িতে খবরটা দিয়ে গিয়ে এসো কিন্তু আবার। এসো বাবা। হ্যাঁ।
আশীর্বাদ করি আরো বড় হ, এই বংশের মুখ উজ্জ্বল কর। আমি থাকি বা না থাকি, আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকবে। থাক 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 থাক। আর গ্রামের স্কুলে নয়, এবার তোমায় যেতে হবে কলকাতায়। সেখান থেকে বিলেত। হ্যাঁ মশাই, আগে কালই আপনি কলকাতার বাড়িতে গিয়ে দারোয়ান, রান্নার ঠাকুর এবং ঝাড়পোছ করার ব্যবস্থা করে আসুন। জি আগে। আগামী মাসেই তোমাকে রওনা হতে হবে। ডালিম ফুলের মতন রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিচের চারদিকে। এই তোর শরবতটা আগে খেয়ে নে, তারপর তুই অমুর শরবতটা নিয়ে দিয়ে আয়। তাই হয় জেঠিমা, দুটো গেলাসই নিয়ে যাব। অমুদা খেলে তবেই আমি খাবো। মা বলেন গুরুজনদের অগ্রভাগ খেতে নেই। ঠিকই তো, আমারই ভুল। আচ্ছা যা, নিয়ে যা। আসুন, তোর মাকে বলিস রোজ দুপুরে তাসের আড্ডার জন্য একবার করে আসে। বলবো, আমি আসি। আয়। এই নাও, এটা তোমার আর এইটা আমার, খাও। কত বই তোমার গো, তুমি বুঝি এই সব বই পড়ো? যেমন যেমন প্রয়োজন ভাবি তেমনই বের করে পড়ি। দেখো না, টেবিলে কত বই জড় হয়েছে, এগুলো আগে শেষ করি। এত পড়া করে কি হয়? অনেক বেশি বেশি জানা যায়। যত পড়বে ততই তোমার লাভ, আর যত বেশি মনে রাখতে পারবে ততই তোমার জ্ঞান বাড়বে। তাই তো পড়ি। তুমি পড়তে চাও? খুব মনে হয়, অনেক অনেক পড়ি, শুধু তোমার কাছেই পড়ি। অমুদা, তুমি আমায় পড়াবে? নিশ্চয়ই পড়াবো, বাবাকে জিজ্ঞেস করে নিও একবার। আচ্ছা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো পড়া তোমার, তাই না? হ্যাঁ, ওগুলো পড়েছি। আমি কিন্তু তোমার কাছে পড়বো অমুদা। বেশ তো, বাবা মাকে জিজ্ঞেস করো আগে, তাদের মত পেলে কাল থেকেই পড়াবো। এই খ্যাপা পাউল এসেছে, চলো গান শুনি গে। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আয়না মহল তাই কমেলে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কমেলে আসে যায়। পালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। কোন দিন খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায়, কমনে আসে
আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। এর নাম হই গিন্নি মা। খেয়ে যাবি, হাত মুখ ধুয়ে নে। আর যাওয়ার সময় বাড়ির জন্য চাল ডাল আনাজ সব নিয়ে যাবি। যে আগে আজ বড়বাবু সদর গেছেন, আরেকদিন এসে বড়বাবুকে গান শুনিয়ে যাবি, কেমন? তাই হবে গিন্নি মা। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। তুমি আমাকে পাঠ শিক্ষা করাবে তো মুদা? কি জানি, কেন রোজ রোজ জিজ্ঞেস করো বলো তো? না, তোমার লেখাপড়ার অনেকটা সময় আমায় দিতে হবে তো, তাই বলছিলাম। দেব। বাবা মার সাথে কথা বলেছিলে? না, এখনো বলা হয়নি, তবে আজকে বলবো। এইটুকু বলতে এত সময় লেগে গেল? তো পড়বে কখন? এসব আমার ভালো লাগে না, আমি চাই। যেও না অমুদা, ঘাট হয়েছে। এই আমি কান ধরলুম, নাক মরলুম। অমুদা যেও না বলছি, আমার দিব্যি। তাও যদি যাও, আমি কিন্তু মরেই যাবো অমুদা। গ্রামবাসী ভাইয়েরা, তোমরা কেউ কেউ হয়তো জানো, কেউ কেউ হয়তো জানো না। ব্রিটিশ সরকার এক কদর্য বিল পাশ করেছে পল্লী বাংলার মহিলাদের মঙ্গল সাধনে। তাদের নাকি পুরুষদের সমান সম্মান দিতে হবে, তাদের স্বাক্ষর ও শিক্ষিত করে তুলতে হবে। কোন বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি যে সব মহিলারা কালি কলম দোয়াতে হাত ঠেকিয়েছে, তাদের জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য। এখন তোমরাই বলো, তোমরা কি চাও এই প্রথা চালু হোক? আমি আপনাদের সাথে অযথা বিতর্কে জড়াতে চাই না। এই রাঢ় বাংলার নারী সমাজ অশিক্ষিত, অবহেলিত, অথচ তাকিয়ে দেখুন পূর্ব বাংলার দিকে, তাদের মহিলা সমাজের দিকে। তারা শিক্ষিত, বুদ্ধিদীপ্ত, তারা কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছে। যদি তারা করতে পারে, তাহলে আমাদের নারী সমাজ কেন পিছিয়ে থাকবে বলুন আপনারা? কি লেখাপড়া শিখছো হে তুমি? আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়ছি, আর বছর কাল আছে। কার সন্তান তুমি? আমি রাধেশ্যাম মুখুজ্জের কনিষ্ঠ সন্তান। তো রাধেশ্যাম বাবুকে একবার বলো আমার সঙ্গে দেখা করতে। এই কাল কি পরশু। আর কাদের মুক্তির কথা যেন তুমি বলছিলে? মেয়েদের ওদের ঘরে রাখাই ভালো। ওদের কেউ চৌকাঠ পেরোতে দিলে ওদের ভাব, ঠাট, চরিত্র সব শেষ হয়ে যাবে। তখন শুধু ওদের ওই চরিত্র নিয়ে কেচ্ছা শুরু হবে। ওই অমুকের ছেলেকে তমুকের মেয়ের সঙ্গে দেখা গেছে, ইত্যাদি ইত্যাদি। আর তখন এত কেচ্ছা হবে যে আমাদের রোজ এখানে বিচারে বসতে হবে। তখন আমাদের ব্যবসা, চাষ বাস সব রসাতলে যাবে।
তা তুমি কি বাবু সেইটাই চাইছো নাকি? হ্যাঁ, এই সহজ কথা সহজ করে বলাই ভালো। আমাদের যে মেয়েগুলো আছে গায়ে, সেগুলো প্রকৃত সুন্দরী, এই তাদের নিয়ে ছেনালি করা, তারপরে এই রাসলীলা, সে তো হবে বাইরে। এই তোরা কে আছিস? এই বাঁদরটাকে গ্রামে ঢুকতে দিবি না। থামুন মশাই, এই আপনাদের মতো লোকজনদের জন্যই না এত কষ্টে পাশ করা বিল বিদ্যাসাগর মশাইয়ের সব দুঃখের কারণ। ওই বিল যেহেতু পাশ হয়েছে, ব্রিটিশ সরকার সেটা ঠিকই চালু করবে। তখন তখন না হয় চোখ বুজে থাকবেন, আর না হলে গঙ্গা যাত্রা করবেন। থামো থামো বাচাল যুবক, কোথাকার না কোন বিদ্যাসাগরের যত ইচ্ছা এলাও, এই রার বাংলায় ওটা চালু সম্ভব নয়। সমাজের নারীদের আমরা যতদিন পারি রক্ষা করব। সতীত্ব আগে, লেখাপড়া পরে। এই দোয়াত কালি এগুলো সব না তো। আপনি কি বলেন বচ্চাজি মশাই? আমি আর কি বলবো, আপনারা গণ্যমান্য ব্যক্তি, গ্রামের মাথা, আপনারা ন্যায় বিচার করে যে বিধান দেবেন তাতে এই দেশের কিচ্ছু আসবে যাবে না। এই দেশটা না রসাতলে যাবে। আমাদের এই রার বাংলার নারীরাই পিছিয়ে থাকবে, আর কয়েক বছর এগিয়ে যাবে পূর্ব বাংলার নারীরা। আমি ধিক্কার জানাই আপনাদের মতো সমাজপতিদের। এই মুহূর্তে আমি এই গ্রাম ত্যাগ করলাম। দিন তো একদিন বদলাবেই, তখন আবার আসবো। কদিন ধরে ভাবছি একটা কথা বলি তোমায়। বলো। মেয়ের খুব শখ অমুর কাছে পাঠ শিক্ষা নেওয়ার। ও অমুকে বলেছে। তা সে কি বলেছে? পারবে না, এই তো? আমাকে দিয়ে বলাতে চাও তাকে? আমি পারবো না। ঠিক তার উল্টোটা, অমু রাজি হয়েছে। তবে তবে মেয়ে যেন তার বাবা মার অনুমতি নিয়ে আসে, তার পড়াতে আপত্তি নেই। কিন্তু মেয়ে তো জিদ ধরে বসে আছে। সে বুদ্ধিমান, পণ্ডিত প্রবর, সে তো ঠিকই বলেছি। তাহলে আমরা মত দিয়ে দিই? না, তা সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয়? মা হয়ে বোঝো না, মেয়ে বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে না? ওরা ব্রাহ্মণ সমাজের মানুষ, ওদের মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আমরা হিন্দু, আমাদের জন্য ওসব না। আমাদের মেয়েরা প্রাথমিক পাঠ পর্যন্ত পড়বে, তারপর বিবাহ এবং শ্বশুরবাড়ি যাওয়া। আমাদের মেয়েরা কি কোনোদিনও শিক্ষিত হতে পারবে না? এ আবার কেমন বিচার বাপু? চেষ্টা চলছে আমাদের মেয়েদের শিক্ষিত করার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম শুনেছ তো? উনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আমাদের পল্লী সমাজই ব্যাপারটা মানছে না। কবে হবে বাপু? আমার মেয়ে তো হলো না, এভাবেই ওর জীবন চলবে নাকি? আমরাও প্রাথমিক, ওরাও তাই। কন্ট্রাক্টরিটা পেয়ে যাই পশ্চিমের, ওই দেশে গিয়ে ভাবা যাবে। ওদের চিঠির অপেক্ষায় আছি, পেলেই পাত্তারি গুটিয়ে চলে যাব পূর্ণিয়ায়। ওখানে গিয়ে ইংরেজদের স্কুলে ভর্তি করে দেব। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কমনে আসে যায়।
উপস্থিত সকলকে এবং বিদ্যাসাগর মহাশয়কে সজ্ঞানে মাপ চেয়ে বলছি এবং বারংবার বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে নারী শিক্ষা ব্যবস্থার কি কোনো প্রয়োজন আছে দেশে? এই মূর্খ সমাজ যাদের ঘরে চৌকাঠ পেরোলেই নাকি নারী কুলে জাত যায়, এই ইংরেজরা নারী শিক্ষা প্রবর্তনের বিল পাশ করার আগে কি তারা জানতো যে আমরা এক গভীর অন্ধকূপের জীব? ব্রিটিশরা তো আপনাকে চেনে পণ্ডিত হিসাবে, আপনাকে দেখেই তো তারা নারী শিক্ষার বিলটা পাশ করেছে। কিন্তু ওরা কি জানে না আমরা বা আমাদের সমাজ প্রত্যেক দিন কত কুসংস্কারের জন্ম দিয়ে চলেছি? আমি একটা কথা ভেবেছি, ইংরেজি ললনারা যখন স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, শিক্ষিত সমাজে গিয়ে বক্তৃতা করে, অথচ আমাদের বঙ্গললনারা মায়ের আঁচল ধরে খালি দেখে আর ভাবে, হায় মোর পোড়া কপাল, আমি যদি মেম সাহেব হয়ে জন্মাতাম। আমি ব্যক্তিগতভাবে তাদের করুণার্থী তীব্র আর্তনাদ শুনতে পেয়েছি। আমি তাদের কথা ভেবে সরকার বাহাদুরকে দিয়ে একটা বিল পাশ করিয়েছি, যাতে নারী জাতি শিক্ষিত হতে পারে। নারী জাতি শিক্ষিত হলে পরে সমাজের মঙ্গল হবে। আমি চাই মা, বোন, কন্যারত্নরা বাড়ি থেকে বেরিয়ে শিক্ষিত হওয়ার জন্য স্কুলে যাক, কলেজে যাক, এতেই দেশের মুখ উজ্জ্বল হবে। এতটা এগিয়ে যাবার পরও যদি সমাজ না পাল্টায় এবং পল্লী সমাজের বেশিরভাগ অংশ যদি এই বিধান লঙ্ঘন করে, তাহলে তাদেরকে কিভাবে মানানো হবে? আমি বলছি আপনারা যারা এই সভাতে উপস্থিত, তারা চাইলে নিশ্চয়ই হবে। আপনারা পুরনো চিন্তা ভাবনা ছেড়ে এগিয়ে চলুন, ঠিক হবে। আমাদের ব্রাহ্ম সমাজের মেয়েরা যারা উচ্চশিক্ষায় ব্রতী, তারা মুক্তমনা এবং স্বাধীন চেতা, তাদের প্রত্যয় এই সমাজটাকে নতুন রূপ দেয়। যে সমাজে নারীকুল অবহেলিত, ব্রাত্য, সেই সমাজ এগিয়ে থাকে কি করে? তাদের সন্তানকুলকে মানুষ করার দায়িত্ব যাদের, অথচ তারাই বিদ্যা শিক্ষায় অশিক্ষিত। বোঝা যাচ্ছে যে দোষে দোষী তা হলো পল্লী সমাজের পুরুষকুল। এদের মানসিক পরিবর্তন করতে হবে। সে গুরুদায়িত্ব নিতে হবে আপনাদেরই। তাই আজ থেকে আপনারা নেমে পড়ুন, কাজে নেমে পড়ুন। এতে যে গ্রাম এটা মানতে বাধা সৃষ্টি করবে, তাদের ঘন ঘন ডাকুন, ডেকে পাঠান এবং বোঝান। এটাই আমার মত এবং কথা। সুন্দর, খুব সুন্দর কথা বললে, অসাধারণ। এইটাই আমাদের করতে হবে। সমাজ আর দেশ পিছিয়ে থাকবে, অথচ কুসংস্কারের আড়ালে মুখ লুকিয়ে থাকবে এইসব পুরোহিত বৃদ্ধ আর মূর্খের দল। তাতে তাদের কোনো লজ্জা নেই। ঠিক শুনুন, আপনারা দুজন করে 5টা গ্রামের দায়িত্ব নেই। তাতে এই দেখবে জমিদার মশাই ওরা কারা আসছে। আপনাদের সকলকেই সাষ্টাঙ্গে প্রণাম জানানো উচিত, কিন্তু আমরা খরচরে প্রণাম জানাচ্ছি। আপনাদের সকলের মঙ্গল হোক। আপনারা সবাই আসন গ্রহণ করুন। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। পণ্ডিত প্রবর বিদ্যাসাগরের এখানে আগমন বার্তা আমরা কিঞ্চিত বিলম্বে
অবগত হয়েছি, আর তখনই সকলকে জানিয়ে দুটি গরুর গাড়িতে করে রওনা দিয়ে এখানে সবেমাত্র পৌঁছেছি। আমাদের আলোচনা এখন শেষ পর্যায়ে। আপনারা নিশ্চয় খুব ক্ষুধার্ত এবং ক্লান্ত। আর কিছুক্ষণেই আপনারা আপনাদের আহার্য গ্রহণ করুন। আপনাদের গ্রামে শুনেছি গ্রাম সভা হয়েছে পক্ষকাল আগে। যদি সে বিষয়ে কিছু আলোচনা করেন, বাধিত হব। নারী শিক্ষা চালু হোক, গ্রামের লোকেরা শিক্ষিত হোক, এ তো সবাই চায়। এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি নারীদের জন্য। নারীদের সতীত্ব অটুট থাকতে হবে। হ্যাঁ, সে তো বটেই। তবে আপনাদের বুঝিয়ে বলতে হবে, যারা এখানে শিক্ষা লাভ করবেন তারা কিভাবে তাদের সতীত্ব বিসর্জন দিয়ে বিদ্যার্জন করবেন। কি মত আপনাদের? শুধু অন্ধ সংস্কার নিয়ে এই অপবাদ দিলে চলবে না। না না, সে কথা বলতে চাইনি আমরা। মেয়েরা বাড়ির বাইরে গিয়ে যুবকদের সঙ্গে মেলামেশা করবে, আর তার থেকে শুরু হবে গঞ্জনা। যাদের কন্যা তারা সমাজের সামনে ভর্ষিত হবে। এটা কেন হবে? অমুকের মেয়েকে তমুকের ছেলের সাথে অমুক জায়গায় দেখা গেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ কি ভেবেছেন এই সমাজের অন্ধকার দিকটার কথা? শুধু নয়ার্থক ভাবনা ভাবলেই হবে না। বড়দের, জ্যেষ্ঠদের, সমাজের মাথাদের সদার্থক ভাবনা ভাবতে হবে। পণ্ডিত মশাই, আপনার মত দিলে বাধিত হব। দেখুন, আমাদের সমাজের যারা মাথা, তারা অধিকাংশই অশিক্ষিত। তারা নিজেদেরকে পাল্টাবার চেষ্টা করেন না। আপনারা হয়তো জানেন না যে পূর্ববঙ্গের নারীরা শিক্ষিতা, তুলনায় রাঢ়বঙ্গ অনেক পিছিয়ে। সুতরাং আমার আদেশ হিসেবে এটাকে জানুন এবং মানুন। সারা দেশ যখন শিক্ষার দিকে এগিয়ে চলেছে, কেন আমরা পিছিয়ে থাকব? আমাদের নীতি, শিক্ষা, দীক্ষা এগুলোকে পাল্টান। তা না হলে প্রজন্মের পর প্রজন্ম পিছিয়ে যাবে। তখন কিন্তু ভবিষ্যতে আমাদেরকে হাহুতাশ করতে হবে। তাই বলছি, আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ঠিক করুন যে পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলবেন, আর এই কাজে ব্রতী হন। এতেই দেশের মঙ্গল হবে, ভালো হবে। আমবাগানে এসো বিকেলে, আসবে তো? না এলে আমি কিন্তু কেঁদে আকুল হব। তোমাকে একটা কোথাও বেরোবি মনে হচ্ছে? হ্যাঁ মা, আমবাগানে। কেন মা? রোজই তো যাই। অনেকদিন ধরে একটা শখ মনে লালন করেছি। তোর সাথে কি আমার অমুক দেখা হবে? যদি হয় তবেই বলবো। জানি নে, হতেই পারে। তবে এলে তো রোজ আসে না। তোর যে বর হবে, তাকে বরণ করবার জন্য বহুকাল থেকে একটা আংটি বানিয়ে রেখেছি। এই যে দেখ, সোনার বেড়ের ওপরে একটা হীরের বল বসানো। অমুর সাথে যদি তোর দেখা হয়, এটি অমুকে দিবি, বলবি মা দিয়েছে উপহার। কখনো যেন এটি হাত থেকে না খুলে ফেলে। এইটি মায়ের স্বাদ। তুমি ওকে ডেকে দিচ্ছ না কেন মা? তাহলেই তো। বোকা মেয়ে, সব জানাজানি হলে আমাদের বদনাম হয়ে যাবে না? এমনিতেই তোর বাবা কিছু জানেন না, জানলে তো রেগে আগুন হয়ে যাবেন। দেখলি না, জাত তুলে কথা বলল। ওরা ব্রাহ্ম, আমরা হিন্দু। ছি, মনের স্বাদ মনেই রয়ে গেল। যাকগে, এই আংটিটা তুই অমুকে পরিয়ে দিস। হ্যাঁ, ডান হাতে বা বাম হাতে, ঠিক আছে? যা। চলি মা।
তোদের আমি এত ভালোবাসি, কিন্তু তোরা আমায় একটু সাহায্য করিস না। তোদের দাবাবুর কাছে পাঠ শিক্ষা করতে চাইলুম, তোদের বুঝি সহ্য হলো না, তাই বাবাকে দিয়ে না বলিয়ে দিলি তো। তবু আমি তোদের কত আদর করি, গায়ে হাত বোলাই। কেন? বাবা সবাইকে নিয়ে চলে যাবে পশ্চিমে, তারপর তোদের দাবাবুও চলে যাবে কলকাতা, তারপর বিলেতে। সব বাড়ি ঘর তোরা সবাই একা একা দাঁড়িয়ে থাকবি ভূতের মতো। বেশ হবে, পাহাড়েদারকে ফাঁকি দিয়ে লোকে তোদের দিকে ঢিল ছুড়বে, তোদের ডাল কেটে নিয়ে যাবে শরীরের রক্ত ঝরিয়ে। বেশ হবে তখন। লক্ষ্মীটি, সোনামণি বন্ধুরা আমার, তোরা কিছু একটা কর। কবে কতদিন পরে ফিরবো তা তো জানি নে। তখন যদি মনে সুখ থাকে, তোদের কাছে এসে তোদের সবার কথা জানব, কত আদর করব তোদের। তবে তবে কি জানিস, তোদের দাবাবুকেও এনে দিস। তোরা তো জানিস, তোদের দাবাবু এলে আমার মন কানায় কানায় ভরে যায়। আমি এসে গেছি। অমুদা, খুব দুষ্ট হয়েছে তুমি, চলো বসি। চলো। আজ তোমাকে বেশ মানিয়েছে। বাগানের এই সবুজ সমারোহে লাল শাড়ি পরে আজ তোমাকে দারুণ লাগছে। তোমাকেই বলছি, বড়রা শুনলে বলবে বড্ড পেকেছে, এঁচড়ে পাকা। তোমার ঠোঁটের ওপর যে তিলটা আছে, ওটা তোমার মুখের সৌন্দর্যকে আরো বাড়িয়েছে। ওটাকে ইংরেজি সাহিত্যে কি বলে জানো? ইংরেজরা বলে বিউটি স্পট। কি বললে? বিউটি স্পট? এর মানে কি গো? বিউটি মানে সৌন্দর্য, বিউটিফুল বলে সুন্দরীকে, আর স্পট মানে এখানে চিহ্ন। আর বলতে পারবো না। সব বলতে হবে, আমি জানি না তো। তোমার কাছে পাঠ শিক্ষা করবো ভেবেছিলাম, কিন্তু বাবাই বাদ সাধলে জানো। কি বললেন উনি? মেয়ে বড় হচ্ছে, তুমি মা হয়েও বোঝো না? বড় তো সবাই হয়, পড়াশোনা করে বড় হয় তো ভালো। হিন্দু সমাজে প্রাথমিক পাঠ মায়ের কাছে শিখেই তারপর মেয়েদের বিয়ে দিতে হয়। মা খুব ঝগড়া করেছে বাবার সঙ্গে। তারপর বাবা বললেন পশ্চিমের ওই পূর্ণিয়া যেতে হবে অনেক দিনের জন্য, সেখানে সাহেবের স্কুলে ভর্তি করে দেবেন। আর আরেকটা নাম বললেন, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি নাকি খুব চেষ্টা চালাচ্ছেন মেয়েদের লেখাপড়ার জন্যে, কিন্তু পল্লী সমাজ নাকি মানতে চাইছে না। হয়তো ঠিকই বলছেন উনি। আমাকেও চলে যেতে হবে কলকাতায় পড়তে, তোমরাও যাবে পশ্চিমে। তবু কিছু পাঠ তোমাকে আমি শেখাবো মনি। তোমরা আবার এখানে ফিরবে তো? নিশ্চয়ই ফিরবো। ওই গাছগুলো প্রত্যেকটা দিন গুনবে, ওদের আদর করে পুষিয়ে দিতে হবে না? আমি বলেছি তোরা তোদের দাবাবুকেও আসতে বলিস, কেমন? ওদের সাথে তোমার অনেক কথা হয় না? হ্যাঁ, ওরা তোমাকেও খুব ভালোবাসে। দেখেছো,
কথায় কথায় একদম ভুলে গেছি, মা তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন। পরো এটা, দেখি ডান হাতটা। বেশ মানিয়েছে। কাকিমা আমাকে মায়ের মতো ভালোবাসেন, স্নেহও করেন। তবে চুপ করে থাকলে চলবে না, বলো তবে কি? আংটিটা তুমি আমার আঙুলে পড়ালে, এটা কখন পড়ায় জানো? যদি না জানো তাহলে আবার জিজ্ঞেস করো না। তুমি খুব সহজ সরল আর মিষ্টি একটা মেয়ে, একটু বোকাও। কি আমাকে বোকামি বলা? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। দাঁড়াও, পালাচ্ছ কোথায়? দেখাচ্ছি মজা, তোমার আজ হচ্ছে। দাঁড়াও। ভালোবাসি 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 ভালোবাসি, দিবস রজনী তোমায় দু চোখে রেখে যে খুঁজে বেড়াই, ভালোবাসি ভালোবাসি। দিবস রজনী তোমায় দু চোখে রেখে যে খুঁজে বেড়াই, ভালোবাসি ভালোবাসি। লুকিয়ে তোমাকে দেখা, উদাসী মনে ওলাজুক নয়নে স্বপ্নে ভেসে যাই, দু চোখে রেখে যে খুঁজে বেড়াই, ভালোবাসি ভালোবাসি। পাশাপাশি চলা, চুপ কথা কিছু বলা, পাশাপাশি চলা, চুপ কথা কিছু বলা, হৃদয়ের বাঁধনে এ প্রথম ভাবনে কি কথা রেখে যাই, দু চোখে রেখে যে খুঁজে বেড়াই, ভালোবাসি ভালোবাসি। দিবস রজনী তোমায় দু চোখে রেখে যে খুঁজে বেড়াই, ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি।
থেকে এলি? এরকম হাঁপাচ্ছিস কেন? বলবি না আমায়? না, চুপ করে থাকবি? হ্যাঁ বলছি। তুমি সব জেনে শুনে এটা কি করলে মা? কি করলাম আমি? দেখি আমার দিকে ভালো করে তাকা। ও মা, চোখে জল কেন? অমু বকেছে? আংটিটা তোমারই পরানো উচিত ছিল মা। কতবার বললুম তোমায়, তোমার জন্যই তো এমনটা হলো। তুই ওর হাতে আংটিটা নিজে পরিয়ে দিয়েছিলি তো? হ্যাঁ, আর তাতেই যত কথা। বলল আংটিটা তো পরালে, এর মানে কি হয় জানো তো? যদি আবার কি হয়, কখন পড়ায় এসব জিজ্ঞেস করি, বলল জেনে নিও মার কাছে। বলেই ছুটে বাড়ির ভিতর ঢুকে গেল। আমিও ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। ও খুব বুদ্ধিমান, এই বয়সেই ও সব বোঝে। অন্যরা যে বোঝে না সেটা সে বুঝতে চায় না। যা যা, কাপড় চোপড় ছেড়ে সন্ধ্যা দে, তোকে সব বলবো। বলবে তো মা? সব বলবো, যা। তুই আংটিটা পরিয়ে দেওয়ার পরেই অমু কথাটা বলল? হ্যাঁ, খুব খুশি মনে বলল কাকিমা আমাকে মায়ের চেয়ে কম স্নেহ করেন না। তারপরে বলল আমাকে জিজ্ঞেস করে জানতে চেও না, বলেই ছুট। ও কেন এমন করলো মা? বিয়ে ঠিক হলে বা বিয়ের সময় বর তার হবু বউকে আর বউ তার হবু বরকে আংটি পরিয়ে দেয়। অমু এটা ভালো জানে, সেই জন্যই কথাটা তোকে বলেছে, বুঝলি? তুমি দিলে তো এই কথাগুলো শুনতে হতো না মা। এখন আমি কিভাবে অমুদার সামনে দাঁড়াবো? আমার লজ্জা করবে না? না, মোটেই লজ্জা করবে না। তাই যদি হয়, যতদিন তোর বিয়ে না হবে ততদিন অমুকেই তোর বর বলে মনে মনে ভাববি। ব্রাহ্মকে হিন্দুকে এটাতে আমার কিছু যায় আসে না। সবার আগে মানুষ, মানুষটা যখন শ্রেষ্ঠ তখন এসব নিয়ে আমি কিছু ভাবিও না, দেখিও না। আমার অত শত গোড়ামি নেই, এই সমাজে থাকি বলেই এত সব মানতে হয়। এটাকে বলে ধর্মের গোড়ামি। ধর্মের গোড়ামি কি মা? ধর্মের গোড়ামি কি, ধর্ম কি, এটা আমি তোকে সব বলবো। তোর বাবার আসার সময় হয়ে গেছে, খাবারের জোগাড় করতে হবে না? কালকে বলবো, না হলে রাতে শুয়ে শুয়ে বলবো, কেমন? তাই হবে। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। তুমি এটাই বলতে চেয়েছিলে, তাই না অমুদা? ঠিক তাই। তোমায় কে বললো? তুমি নিশ্চয়ই জানতে না? আমি সব জানি বাবু মশাই। আজকে শুধু সত্যি কথাই বলতে হয়, তুমি কিন্তু তা বলছো না। ও মা, তা তো জানি নে। আমাকে মা বলেছেন, কিন্তু আমিও মায়ের সাথে খুব ঝগড়া করেছি। কেন ঝগড়া করলে? কেন কেন করবো না বলতে পারো? মা যদি জানতেনি তবে আমাকে দিয়ে না পরিয়ে। এই, আমার পরানো আংটিটা কই? এই তো, এ আমি জীবনে কখনো খুলবো না। দেখো, এটা ওনার ভালোবাসার দান। এই, কি হচ্ছে কি? ছাড়ো ছাড়ো, হাতে ব্যথা ধরিয়ে দিলে। কেউ এভাবে হাত চেপে ধরে? এই মনি, মনি, হাত ছাড়, হাত ছাড়। মনি, 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 কি হয়েছে? কি হলো মা? কি হলো আমি তো জানি না। আমার হাতটা তোর হাতে ছিল, তুই হাত ধরে টানাটানি করছিলি। স্বপ্ন দেখছিলি? না, মানে তোমাকে পরে আমি বলবো মা,
এখন ঘুমো। ঠিক আছে, শুয়ে পড়। তোমায় যে গল্পটা এখন শোনালাম সেটা তুমি আমায় লিখে দাও তো দেখি। কতবার বলবে? লিখেছি তো, অর্ধেকটা প্রায় হয়ে গেছে, দেখবে এখনই। ভাবছিলাম তুমি না লিখে শুধু শুধু বসে আছো। ইস, শুধু শুধু বসে থাকতে আমার বইয়েই গেছে। নাও, গিন্নিমা পাঠিয়েছেন, খেয়ে নাও, খালি গেলাস নিয়ে যাব। রেখে দাও মাসি, পরে যখন হোক নিয়ে যাও। তাই হবে কোন, আমি এখন চলি। এসো। এখন কিছুক্ষণ বিশ্রাম নাও, শরবতটা খেয়ে নাও। জানো, আমি আর মা তোমার জ্ঞানের কথা ভাবি আর বলি, বাবাকেও বলতে শুনি। আচ্ছা অমুদা, পূর্ণিয়া যদি যেতেই হয় আর ওখানে গোড়াদির স্কুলে পড়তেই হয়, আমাকে ইংরেজিটা তো শিখতেই হবে। ওই বিষয়টা একটু শিখিয়ে দাও না আমায়। শেখাচ্ছি তো। আমাকেও পরের মাসে কলকাতায় চলে যেতে হবে, তুমিও চলে যাবে বাবা মায়ের সঙ্গে। আমাদের কি আর দেখা হবে না? তোমার মন খারাপ করবে না? সত্যি করে বলো তো অমুদা, তোমার করবে না মন খারাপ? আমি তো কেঁদে কেঁদে আকুল হব, আর তুমি? আমি হয়তো কাঁদবো না, তবে এই তবে বলে চুপ করলে আমার খারাপ লাগে। মনে হয় এই কথাটা না বললেও চলবে, তাই চুপ করে যাওয়া। আসলে নৌকোর কথা ভাবছি, কত যাত্রীকে নিয়ে তার পারাপার, সবাইকে একে একে নানান ঘাটে নামিয়ে তার শান্তি। যতক্ষণ বসে যাত্রীরা ততক্ষণই তো মুহূর্তের পাওয়া। আমাদের জীবন তরিকেও ঠিক সেরকমই ভেব, কষ্ট কম পাবে। কত সুন্দর করে বললে অমুদা। এত সুন্দর করে বলা তুমি কার কাছে শিখলে গো? জ্ঞান ভাণ্ডারের কাছে, বইয়ের কাছে। তুমিও শিখবে। নাও, এবার ইংরেজি বইটা খোলো, অনেক বিশ্রাম হয়েছে। এক গ্লাস জল দিস তো রে মা। এই যা তো, হাত পাখা নিয়ে যা, তোর বাবাকে হাওয়া কর গিয়ে। হাত পাখাটা কোথায় রেখেছো মা? ঘরের ডান পাশের কুলুঙ্গিতে। যা মা যা, জল খাবারও নিয়ে যা।
কাকিমা, তুমি এসেছো বাবা? তোমার জন্য নারকেলের নাড়ু করেছি, এক্ষুনি নিয়ে আসছি, বসো। কেউ এসেছে বুঝি? অমু এসেছে, ওর জন্য নাড়ু বানিয়ে রেখেছি তো, সেই নাড়ু নিয়ে যাচ্ছি। জানো আমি ওর কি নাম দিয়েছি? নাড়ু গোপাল। এটা ভালো বলেছো। খাও। তা অমু বাবু, সর্বাঙ্গীন কুশল তো? থাক 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 থাক। হ্যাঁ কাকাবাবু। শুনলাম তুমি নাকি ডাবল প্রমোশন পেয়েছো। আগে হ্যাঁ, আপনাদের আশীর্বাদই তো আমার পাথেয়। দীর্ঘজীবী হও। আমাদের খুব গর্ব হয়েছে জানো বাবা। কাকিমা তোমার জন্য নাড়ু নিজের হাতে বানিয়েছে। আচ্ছা, তুমি তো বাংলা কাগজ ছাড়াও ইংরেজি কাগজও পড়ো, তাই না? আগে হ্যাঁ, ইংরেজি কাগজ না পড়লে তো স্টক অফ ওয়ার্ড বাড়ানো যাবে না। তাই রোজ কমপক্ষে 10টি নতুন শব্দ লিখে ফেলি ডায়েরিতে। আমার ইংরেজির মাস্টার রোজ ওই নতুন 10টা শব্দ সম্বন্ধে জিজ্ঞেস করেন। বাহ বাহ বাহ। তা ইংরেজি কবিদের নাম জানো কারো? হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কেটস, বায়রন। তাছাড়া শেক্সপিয়ারের নাটকগুলো মোটামুটি জানি। অপূর্ব। আচ্ছা, ইংরাজি সাহিত্য সম্পর্কে তোমার ধারণা কি? সাহিত্যের প্রধান চরিত্রই হলো তার ভাষা। যেমন ইউরোপের শেক্সপিয়ারের ভাষা, যেটা কিছুটা আলাদা, তা চালু ছিল প্রায় 250 বছর। তারপর তা বাতিল করে দিয়ে এখনকার ইংরেজি ভাষা, যা হলো গিয়ে স্ক্যান্ডিনেভিয়ান ভাষা, সেটাই সারা পৃথিবী জুড়ে ব্যবহৃত হয়। আরও কিছু দেশের ভাষাও এর সঙ্গে জড়িয়ে আছে, যেমন চীন থেকে রিক্সা, চিনি, লুচি। আবার আরবিয়ান থেকে এসেছে বাজার। এরকম অনেক দেশের ভাষা ও শব্দ আমরা ব্যবহার করি। সারা পৃথিবী জুড়েই মিশ্র ভাষার চল এখন। এই অল্প বয়সে তুমি কত জ্ঞান সঞ্চয় করেছো, আমরা তোমার জন্য গর্বিত বাবা। আমি নিজেও মনে হয় তোমার মতো করে জানি না, যদিও ইংরেজি সাহিত্য আমার খুবই প্রিয়। সারা পৃথিবীতে যত ভাষা আছে, যত সাহিত্য আছে কাকাবাবু, তারা যদি পুকুর, নদী, দিঘি হয়, ইংরেজি সাহিত্য হলো সমুদ্র। এর তল খুঁজে পাওয়া যায় না। ঠিক বলেছ বাবা। মণিমা, আমি যে একটা করে ইংরেজি পত্রিকা কিনি, তুমি কি পড়ো মা? হ্যাঁ বাবা, কিছু কিছু নতুন শব্দ তো জানতে পারি, যার মানে জানি না। দৌড়ে তখন অমুদার কাছে যাই, জেনে নেই মানে। অমুদা বলে লিখে রাখলে জমা হয়, আর না লিখলে খরচ, মানে ভুলে যাওয়া। তাই তো লিখে রাখি। ও, অমু বুঝি তোমায় ইংরেজি শেখায়? ওই বাংলা আর ইংরেজিটা যখন ঠেকে যাই, তখনই জিজ্ঞেস করতে যাই। তোমার মারও খুব লেখাপড়ায় আসক্তি। বিদ্যাসাগর মশাই মেয়েদের শিক্ষার ব্যবস্থা করলেও কলকাতা ছাড়া রার গ্রাম বাংলায় এখনো মেয়েদের শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আমার খুব কষ্ট হয় দেখে, জানো, তোমাদের জন্য, দেশের মহিলাদের জন্য। তুমি না বলেছিলে পশ্চিমে যাবে, ওকে গোড়াদের ইংরাজি স্কুলে ভর্তি করাবে? সেটা হবে না? 2-3 দিনেই আমি গিয়ে আমাদের থাকার বাসা বাড়ি সহ সব কিছুর ব্যবস্থা করে আসব। সেই ভালো। আমার মেয়েটাকে আমি মানুষ করতে চাই। শিক্ষিতা নারী পারে জগৎকে আলোকিত করতে। চলো না এখান থেকে পালাই। দেশের কি ছিরি, যত সব বস্তা পচা কুসংস্কার।
আচ্ছা, একটা জিনিস মানুষ কেন বোঝে না? একজন শিক্ষিতা মাই তো পারে সন্তান সন্ততি মানুষ করতে, তাকে শিক্ষা দিতে। আমি বুঝি না পণ্ডিতদের এসব মতামত। অনেক ভেবে দেখেছি, শিক্ষাই সমাজ তৈরি করে, নতুন সমাজ, শিক্ষিত সমাজ। আমি তোকে পড়াবো মা, তোকে অনেক বড় মানুষ হতে হবে। তোরা আমার সেই ছোটবেলার বন্ধু, মনের কথা তো সব বলি তোদের, তাও কিচ্ছু করতে পারলি না বন্ধুর জন্য। তোদের দাবাবু চলে গেলে আমি পড়বো কার কাছে বল? এত ভালো করে তো আর কেউ আমাকে পড়াবে না, তাতেই বা তোদের কি বল? আমিও তো বড় মাপের মানুষ হতে চেয়েছিলাম, তাতেই বা তোদের কি? তোরা একলাই থাক দাঁড়িয়ে, পারলি না তো ধরে রাখতে। তোরা কিছুই পারিস না বল? আমরাও তো চলে যাব পশ্চিমে, ওখানে যদি স্কুলে ভর্তি হতে পারি তবেই লেখাপড়া হবে, জ্ঞান বাড়বে। নইলে আমাদের দেশের মাসিদের মতো প্রাথমিক বিদ্যা নিয়েই এই জীবনটা শেষ করতে হবে। জানিস এতে কত কষ্ট হবে আমার, তাতেই বা তোদের কি? তোরা সব আপদ বন্ধু আমার। অমুদা, চলো না বসি। চলো বসি। বন্ধুদের সাথে কথা বলছিলাম। তোমাকে যেটা বলবো বলে বাগানে আসা। শোনো, তুমি নিশ্চয়ই বর্ণ পরিচয় পড়েছ? লাল রঙের ছোট দুটি বই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের লেখা। হ্যাঁ হ্যাঁ পড়েছি। প্রথমটা স্বরবর্ণ ও দ্বিতীয়টা ব্যঞ্জনবর্ণ আর যুক্তাক্ষর, তাই তো? ঠিক তাই। ওখানেই দ্বিতীয় ভাগে দেখবে জফলার ব্যবহার। হ্যাঁ মনে আছে তো, ওই যে ঐক্য, বাক্য, মাণিক্য, উপাখ্যান, অখ্যাতি, সুখ্যাতি, তাই তো? আচ্ছা, জফলা দিয়ে তো উনি 100 বা তারও বেশি অন্য শব্দ লিখতে পারতেন, কিন্তু ওই শব্দগুলি কেন লিখলেন? জানি নে তো। তুমি দেশকে জানো? বোঝো দেশকে? এই যে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিপ্লবীরা নানা আন্দোলন করছে, আর এই বিপ্লবীদের সকলে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করে। ধরো লোক মারফত খবর এলো আজ কয়েকজন বিপ্লবী অমুকের বাড়িতে রাতে থাকবেন ও খাবেন। বোঝো গ্রামের সেই বাড়ির কি আনন্দ। তো সূর্য ডোবার পর তারা এলেন, খেলেন, সভাও করলেন কিভাবে ইংরেজদের পর্যুদস্ত করা যায়। ভোর রাতে তারা যখন একটু বিশ্রাম করছেন, ঠিক সেই সময় ইংরেজদের পুলিশ বাড়ি ঘিরে ফেলল, সবাইকে মারতে মারতে নিয়ে গেল থানায়, তারপর জেলে, কারাদণ্ড। কিভাবে ওরা জানলে? আসলে ওরা আসার পরপরই কোনো একজন বিপ্লবী মাঠ ঘাট খানাখন্দ পেরিয়ে বহু দূরে থানাতে গিয়ে খবরটা পৌঁছে দিত দারোগাকে। তারপরেই ওই ধরপাকড় শুরু হতো। আর এই বিষয়টাই বিদ্যাসাগর মশাইকে ভাবালো। ইংরেজরা জানতেও পারল না কেমন সুচতুর ও সুনিপুণভাবে বিদ্যাসাগর মশাই ছোটদের মাথায় ঢোকালেন বিপ্লবীদের শক্তিশালী করতে গেলে চাই ঐক্য। সভা করে সকলে তৈরি করবে নীতিকথা, বাক্য, আর সেই বাক্যের অর্থ মানিকের মতো ধারণ করলে তবে হবে মাণিক্য, তবেই জিতবে। ইতিহাস আর উপাখ্যান তৈরি হবে। যদি না পারো তবে অখ্যাতি, পণ্ডশ্রম হবে। আর যদি পারো ইংরেজদের গদি ছাড়া, দেশ ছাড়া করতে, পাবে সুখ্যাতি। কেমন লাগলো?
কত বিজ্ঞ ও পণ্ডিত প্রবণ মানুষ এই বিদ্যাসাগর মশাই, তাই না? বাবা, কি সাংঘাতিক চিন্তাধারা আর কি পাণ্ডিত্য। হ্যাঁ, তোমরা তো পশ্চিমে যাচ্ছ না? কবে? এই মাসখানেকের মধ্যে। বাবা ঘরদোর দেখতে গেছেন পূর্ণিয়ায়। আমার স্কুলও পড়াবেন বলেছেন, তবে তোমার সঙ্গে কথা বলার পরই। পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও, আবার আমাদের দেখা হবে। ছুটি ছাটাতে দুর্গাপুজোয় গ্রামে ভালোই লাগে বলো? চেষ্টা করো আসতে, কেমন? আমি আসবো। তবু তো চাইলেই তোমাকে আর দেখতে পাবো না। দুধ পাগলি, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছেন হৃদয় আকাশ, সে যে জুড়িয়া রয়েছেন হৃদয় আকাশ। মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বড়বাবু, খোকাবাবুকে নিয়ে তো এবার কলকাতায় রওনা হতে হয়, নইলে ওই দারোয়ান চাকর সবাই বসে বসে অন্ন ধ্বংস করছে।
খোকাবাবু গেলে কবে যেতে চান আপনি? আগে 2-3 দিনের মধ্যে গেলেই হবে। এই কথাগুলো অমর মাতৃদেবীকে সময় মতো বলুন। আচ্ছা, আমি তাহলে মা জননীকে ব্যাপারটা বুঝিয়ে বলি। এখন নয়, পরে যাবেন নায়েব মশাই। এখনো নিজের হাতে পাশে বসিয়ে খ্যাপা বাউলকে খাওয়াবে। যে একে আমি তাহলে পরেই যাবখন। আপনি বরং খোকাবাবুর যাওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা। নিজের পরিধেয় ছাড়াও সমস্ত প্রিয় বইপত্রগুলোও নিতে হবে। আপনি তো সঙ্গে যাচ্ছেন, তাই আমার কোনো চিন্তা নেই। আপনি বরং 2-3 দিন থেকে কলকাতার সমস্ত কিছু গুছিয়ে তবেই আপনি ফিরবেন। যে একে আমি তাহলে যাই। আসুন। 10টি করে যে শব্দ আমি রোজ লিখতে বলেছি তার যেন ভুল না হয়। তোমরা এখানে? সারা বাড়ি তোমাদের খুঁজছি। হ্যাঁ কাকা, বদ্ধ ঘরে থাকতে আর ভালো লাগছে না। বেশ করেছ। বড়বাবুর কথা মতোই আমার আশা। বলছি ওই তোমার ওই বইপত্রকে তুমিই নিজে গোছগাছ করে নেবে? হরিকে পাঠাচ্ছি, ওকে বলে যাও। বড়বাবু বলেছেন পরশু ভোরেই তোমার যাওয়া। পরশু চলিও বাবু। আসুন নায়েব কাকা। চলি মা। পরশুই তুমি চলে যাবে অমুদা? আর দেখা হবে না? না, নিশ্চয়ই হবে। এখন অনেক সময় দিতে হবে পড়ার পেছনে আমায়। তোমাকেও পড়তে হবে। তোমার কাছে আমার পাঠ শেষ, তাই না? তোমাকেও তো বড় হবার সময় দিতে হবে, তাতে যত কষ্টই হোক আমার। চলি। এ কি, যাবে কেন? পড়বে না আজ? পড়াটা যে অসম্পূর্ণ রয়ে গেল। শুধু পড়াটা নয়, জীবনটাও। এই পাগলি, চলে যাবার সময় এভাবে যেতে নেই। এভাবে গেলে মনে কষ্ট পাবো যে। তোমায় বড় মানুষ হতে হবে অমুদা, খ্যাতির চূড়ায় বসতে হবে। তার জন্য অনেক খাটতে হবে, এক অভাগিনীর জন্য। কেঁদো না মনি, আবার দেখা হবে। আমাদেরও তো যেতে হবে সামনের সপ্তাহে। একবার আমবাগানে আসবে? দেখছি, কাকিমাকে বলি তবে কলকাতা যাব। আসি অমুদা। এসো। তোদের দাবাবু চলে যাচ্ছে কলকাতা। এখন থেকে ওখানেই থাকবে। যেতে তো হবেই, তবে না বড় মানুষ হবে। তোদের মতো এখানে দাঁড়িয়ে থাকলেই চলবে? বসতেও পারিস না, শুতেও পারিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোস। তবু আমার বন্ধু হয়েও তোরা বন্ধুর কাজ করলি না। কিন্তু তোদের দাবাবুকে আর আমাকে উল্টো দুদিকে পাঠিয়ে দি। তোরা কি আমায় হিংসে করিস? বন্ধুরা তো হিংসে করে না। তাহলে তোরা আমার কেমন বন্ধু? কিসের বন্ধু? বন্ধুদের সাথে কথা বলছিলে বুঝি? কথা আবার কি বলবো, রাগ করছিল আর গালমন্দ দিচ্ছিল। কেন? ওরা আবার কোন দোষের ভাগী হলো? ও তুমি বুঝবে না। বসো না অমুদা।
তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? তুমি কি সত্যি সত্যি প্রতিবার পুজোর ছুটিতে এখানে আসবে? তুমি যে মাকে কথা দিলে। কলকাতায় থাকলে নিশ্চয়ই আসবো, তাই তো বললুম। তুমি তো কলকাতাতেই থাকবে, তবে ও কথা কেন? শুনেছি কলকাতা থেকে আমাকে বিলেতে পাঠানো হবে। বাবার সেই মতোই ইচ্ছে। এই বয়সে জাহাজে চড়ে সমুদ্রে ভেসে একা যেতে পারবে তুমি? তোমার ভয় করবে না? ভয়কে তো জয় করতেই হবে, তাই না? আর একলা কেন, আমার মতো তো ওখানে কতজন যাত্রী থাকবে। ও তোমায় পরে একদিন বুঝিয়ে বলবো। আজ উঠি, অনেক কাজ বাকি। একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলো। তুমি নাকি ওমুকে কলকাতায় পড়তে পাঠাচ্ছ? আমি আর কার সঙ্গ পাই বলো? আর আমাকে ছাড়া তো ছেলেটা থাকেনি কখনো। এক কাজ কর না, আমাকে ওর সঙ্গে পাঠিয়ে দাও না কেন? তাই আবার হয় নাকি? ও বিলেত যাবে পড়তে, তুমিও সঙ্গে যাবে? সারা ব্রাহ্ম সমাজটাকে দেখো এবং দেখে যে শিখবে, এটা আমি আশা করব। আমি এমনি কথার কথা বললুম। দেখো ও না ভালো রান্না ছাড়া খায় না মোটে। আমাকে পাশে বসে থাকতে হয়, খেতে খেতে অন্যমনস্ক হয়ে যায়। ওখানে একলা পড়ে থাকবে, খাবে কি না কে জানে। ঠাকুর চাকরদের ব্যাপার, ও খেলো না খেলো তাতে কার কি এলো গেল বলো দেখিনি? কেন, এ বাড়িতে তোমার কোনো বিশ্বস্ত পরিচারিকা নেই? হ্যাঁ, ঠান দিদি আছেন তো, বয়স্ক বিধবা, আর ওমুকে ভালোবাসেন। তবে তো তোমার প্রবলেম তুমি নিজেই সলভ করেছো, তাকেই পাঠিয়ে দাও। না আসলে উনি ছেলের বউর সঙ্গে থাকেন, তারা আবার ছাড়তে রাজি হবে কিনা সে জানতে হবে তো। তুমি বরং কালই ওদের বাড়িতে ডেকে পাঠাও, আমি নিজে কথা বলবো ওদের সঙ্গে। সে ভালো। তুমিও মাঝে মাঝে যাবে অমুর কাছে, সপ্তাহখানেক থেকে আসবে। আমাকে প্রতি মাসে একবার করে ওমর কাছে যেতে দিতে হবে, কথা দাও। হ্যাঁ তাই হবে, তবে মোদ্দা কথা হলো অমুকে তুমি মায়ের বাঁধনে বাঁধতে পারবে না, এই হলো মোদ্দা কথা। ঠিক আছে ঠিক আছে, এভাবে বলো না তো। আসলে তুমি মনোকষ্ট পাবে তাই বলা। অমুকে বিলেত যেতে হবে, তার আগে মাদ্রাজও যেতে হতে পারে। অবশ্য কলকাতা একটা ভালো স্কুলে ভর্তি হতে পেলে বেশ কয়েক বছর কোথাও যেতে হবে না। মালতী, সন্ধ্যের আগে ওই আলুগুলো সমস্ত জ্বালিয়ে দিস। হ্যাঁ, আমি সন্ধে দিয়ে একবার হরিতলায় যাব, পিদিমগুলো সাজিয়ে রাখিস। আচ্ছা। ও কলকাতায় যাবে, ও যাত্রা যাতে সার্থক হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে না? তুইও কিন্তু আমার সঙ্গে যাবি। কমলা দুদিন ধরে আসতে পারছে না, জ্বর হয়েছে তো। যা।
বলি কি, মনটাকে একটু শক্ত করো। অমর নাম দেশ জানবে, ভাগ্যে থাকলে পৃথিবীও চিনবে। আমাদের বুক গর্বে ভরে উঠবে না বলো? সেটা ভেবেই আমাদের মনের কষ্টটা চেপে থাকতে হবে, না হলে ওর পিছুটান হয়ে যাবে না। একদিন অবু কত বড় হবে, সমাজ চিনবে, তারপর দেশও চিনবে। এই স্বপ্নগুলো তো আমাদের রাখতেই হবে। আমাদের চোখের সামনে শুধু স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন। ওই স্বপ্নটা যদি পূর্ণ হয় কত আনন্দ হবে বলো তো? এই মায়ার বাঁধন, এর সঙ্গে লড়াই করতে হবে। ওর পিছুটান থাকবে কেন আমাদের জন্য? ওই গিয়ে যাক। এর জন্য তোমাকে আমাকে আরো কষ্ট করতে হবে, অনেক কষ্ট। এটুকুই তোমাকে বলা। আজ অব্দি বুঝতে পারলাম না তুমি আমায় ভালোবাসো কি না, তাই আমিও পরখ করে নিতে চাই। এই ডায়েরিটা এখানে ফেলে যাচ্ছি, দেখি তুমি যাবার আগে ফেরত দিতে আসো কি না। আমি তোমার সব কথা মনে রাখবো মুদা, প্রতিদিন পড়ব। তুমি শুধু আমায় মনে রেখো। আমার খুব কষ্ট হচ্ছে অমুদা, খুব কষ্ট হচ্ছে। তুমি আমায় ভুলে যেও না, কেমন? কি রে, ঘুম আসছে না তোর? উফ, শুধু তুই এপাশ ওপাশ করছিস, আমার ঘুমটাই ভেঙে গেল। কি হয়েছে মা? ঘুম আসছে না মা, শুধু মনে হচ্ছে কখন ভোর হবে। আমি জানি, আমি তোকে উঠিয়ে দেব, তুই ঘুমো। হ্যাঁ, এক কাজ করি, আমি তোর মাথায় বিলি কেটে দিই। ঘুমিয়ে পড়। কাল তো অমুদা চলে যাবে, আমি যদি ঘুমিয়ে পড়ি আর সকালে যদি দেখা না হয়, তার চেয়ে বরং আমি রাতটা জেগেই কাটিয়ে দিই। তাহলে এক কাজ কর, আলোটা বাড়িয়ে পড়তে বস। ডায়েরিটা কোথায়? ওটা নিয়ে আয়। ওটা তো অমুদার পড়ার টেবিলে রেখে এসেছি মা। কেন রে, ওটা আবার কে আনতে যাবে? তুমি ভেবো না, আমি নিয়ে আসবো। পড়ালেখার জিনিসপত্র ওভাবে কেউ রেখে আসে? মনটা ভালো লাগছিল না, তাই। সে ভগবানের সমান, সেই যখন পড়াবে না তখন আর পড়ে কি হবে, এই ভেবেই। থাক, তুই চুপচাপ শুয়ে থাক, আমাকে একটু ঘুমাতে দে মা। ঠিক আছে, তুমি ঘুমো। আচ্ছা, আমি আর এপাশ ওপাশ করবো না। ঠিক আছে। তোমার পরিচয় মানুষ গর্বিত হবে।
দেশ কাল সমাজ একদিন তোমার কথায় চলবে। তোমাকে নিয়ে যে আমার অনেক আশা বাবা, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। তোমার আশীর্বাদই আমার সঙ্গী হয়ে থাকুক মা। আমার চেষ্টা অব্যাহত থাকবে। এটুকু বলতে পারি, যখন যেখানেই থাকি সর্বমুহূর্তে তোমাকে স্মরণ করব মা। সদরে গাড়ি এসে গেছে। সাবধানে যেও, ভালো থেকো। তোমরাও ভালো থেকো। নায়েব কাকা, আপনি গাড়িতে উঠুন, আমি একটু কাকিমার সাথে দেখা করে আসি। কাকিমা, থাক 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 বাবা, থাক, ঠিক আছে, ভালো থেকো। এটা পড়ার টেবিলে ফেলে এসেছিলে, তাই ফেরত দিলাম। পড়াশোনা ঠিক মতো করো। পুজোর ছুটিতে এসে দেখবো কিন্তু হোম টাস্ক। তাই হবে। আসবে কিন্তু, অপেক্ষা করব। আচ্ছা। কি বলবো? সৌভাগ্যবতী ভব। জানি না, যাও। ভালো থেকো। আসি এখন কাকিমা। এসো, তুমিও ভালো থেকো। দুঃখা দুঃখা। কাঁদে না মা, কাঁদে না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তোমার আশীর্বাদই আমার সঙ্গী হয়ে থাকুক মা। আমার চেষ্টা অব্যাহত থাকবে। এটুকু বলতে পারি, যখন যেখানেই থাকি সর্বমুহূর্তে তোমাকে স্মরণ করব মা। আর তো 4টে স্টেশন, জিনিসপত্রগুলো একটু নামিয়ে গুছিয়ে ফেলি। কোনো স্টেশনে দাঁড়ালে তখন না হয় নামাবে, এখন উঠলে পরে টাল সামলাতে না পেরে এরোর ঘাড়ে পড়তে হবে। চুপ করে বসতো। তথাস্তু বাবা, তাই হবে। আরে কানাইদা, তুমি তুমি তো কখনো আমাদের বাড়ি আসোনি, আজ হঠাৎ? বসো না। চাষির ছেলে, তোমরা তো জমিদারের প্রতিবেশী বন্ধু লোক, কিন্তু মিশতে সংকোচ হতো। কিন্তু অমু চলে যাওয়ার পর ওর জন্য মন বড় খারাপ হচ্ছে, তাই তোমার কাছে চলে এলাম। অমুর কোনো সংবাদ জানো? জেঠিমা বললেন কুশলে আছে, কিন্তু আমার বড্ড চিন্তা হচ্ছে ওর জন্য। সহপাঠীদের মুখে শুধু অমুর কথা, মাস্টাররাও অমুর উদাহরণ দেন। ছুটি ছাটায় আসবে বলে গেছে, ও কখনো কথার খেলাপ করে না। তখন নিশ্চয়ই তোমার সাথে দেখা করবে। চলি মনি, মন খারাপ করো না, ভালো থেকো। মাস্টারমশাই। হ্যাঁ বলুন। বলছি, গ্রাম পরিদর্শন করে কি বুঝলেন? মানে বিদ্যাসাগর মশাইয়ের কথাগুলো কি আদৌ গ্রামবাসীদের মাথায় ঢুকেছে? দেখুন, একবারে হয়তো সবাই সব কিছু বুঝতে পারবে না, কিন্তু এই গ্রাম সভা করে নারী শিক্ষার ব্যাপারে যে ভীতি কিছুটা দূর করা গেছে তা কিন্তু বেশ বুঝতে পারছি। কি করে বুঝলেন? এই তো
কাল কানাই গিয়েছিল মনির বাড়িতে অমুর ব্যাপারে একটা খোঁজ নিতে। আচ্ছা, তা সেখানে এসে জানালো যে মনির বাবা নাকি মদ দিয়েছে ওর পড়া চালিয়ে যাওয়ার ব্যাপারে। পূর্ণিয়ায় গিয়ে গোরাদের স্কুলে ভর্তি করার কথাও ভেবেছেন। বাবা বাবা, এ তো অতি উত্তম সংবাদ। হ্যাঁ, দেখুন এই বিদ্যাসাগর মহাশয়ের কথাগুলো না, এই চিন্তা ভাবনা এ কখনো বিফলে যাবে না। আপনি দেখবেন এই দেশের নারীরা না একদিন এই দেশের মাতা হয়ে উঠবে এবং সমাজের মধ্যমণি হবে। চলি হে, আরো কটা গ্রাম সভা করে তবে বাড়িতে ফিরতে পারবো। আসি। আমারও কিন্তু একই উদ্দেশ্য। আসুন আসুন। তুই অমুকে খুব ভালোবাসতিস, তাই না রে মা? তা জানি না মা, ভালোবাসা কেমন হয়, কিন্তু বুকের ভেতর তো একটা কষ্ট হচ্ছে মা। তুমি অমুদাকে ভালোবাসতে না মা? আমাদের ভালোবাসা তো মা ছেলের ভালোবাসা, সন্তানের ভালোবাসা। তোর ভালোবাসা তো বন্ধুর ভালোবাসা। অমু তোর খুব ভালো বন্ধু ছিল, তাই না রে মা? হ্যাঁ মা, খুব ভালো বন্ধু। অমুদাকে আমি কেন, বাগানের যে বন্ধুদের আমি মনের কথা বলি তারাও খুব ভালোবাসতো। সবাইকে গিয়ে দেখাবো অমুদার লেখা, ওরাও তো বন্ধু, ওরাও শুনুক। ওরে বোকা মেয়ে, বন্ধু বন্ধন শব্দেরই নামান্তর। বিয়ে বন্ধনের চিরসাথী, সেই বন্ধনের কথাই বলছি, আগে কখনো তোকে বলিনি। অমুদাও তো কখনো বলেনি, তাহলে কি অমুদা আমাকে ভালোবাসতো না মা? যদি ভালো না বাসতো তাহলে ডায়েরিতে এত সুন্দর কথা গুছিয়ে লিখতে পারতো? ডায়েরিটা খুব যত্ন করে রেখে দিস, কাউকে দেখাবি না। আর অমুর সাথে যদি তোর আবার কখনো দেখা হয় তাহলে জিজ্ঞেস করবি, বলবি মা জানতে চেয়েছে। তখন না হয় দেখা যাবে আমি কি করতে পারি। অমুদা কি এগুলো লিখে অন্যায় করেছে মা? ওরে বোকা মেয়ে, সে সৎ ও নিষ্ঠাবান, তাই তোকে তার মনের কথা প্রকাশ করেছে। আমি কি শুধু শুধু তোকে বোকা বলি? আমি জাত ধর্ম জানি নে, অমু যদি চায় আমি তোকে তার হাতে তুলে দিতে পারি, এই আমি বললুম। বাবার অমতে তুমি এটা করতে পারবে মা? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, তবে অমু যদি চায় তাহলেই। তুই একদম ঠিকঠাক মতো লেখাপড়া করে যা মা, অমুর মতন অত সুন্দর করে তোকেও লিখতে হবে। নিশ্চয়ই পারবো মা, অমুদার অমান্য হওয়া মহাপাপ। আচ্ছা মা, প্রাণসখা মানে কি? সখা হচ্ছে প্রাণের বন্ধু, আর মেয়ে হচ্ছে সখী। ওটার মানে প্রাণের বন্ধু বা পরাণসই। এই ডায়েরিটা খুব যত্ন করে রেখে দিস। হ্যাঁ মা, যা যা শিখেছি সব লেখা আছে এতে, বাংলা ইংরাজি সব অমুদার শেখানো। যাই পড়ি গে, না পড়লে অমুদা কষ্ট পাবে যে। ফকির লালন বলে জাতির কিরূপ লালন বলে, ফকির লালন বলে জাতির কিরূপ দেখলাম নয় এই নজরে, সব লোকে কয় লালন কি জাতে সংসারে।
সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে। ফকির লালন বলে জাতির কি রূপ, ফকির লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে, সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে। কেউ মালা কেউ তসবির গলে, তাইতে রেজাদ ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবির গলে, তাইতে রেজাদ ভিন্ন বলে। হবে আশা কিংবা যাবার কালে, আশা কিংবা ভবে আশা কিংবা যাবার কালে জাতির চিহ্ন রয় কিরে। সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে, সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে। ধন্যত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান। আমি বামুন চিনি পৈতের প্রমাণ, বামুন চিনি পৈতের প্রমাণ, বামনি চিনব কি করে। সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে, সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। ফকির লালন বলে জাতের ফাতা, লালন বলে ফকির লালন বলে জাতির কিরূপ, লালন বলে ফকির লালন বলে জাতির কিরূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে, সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে, সব লোকে কয় লালন কি জাতে এই সংসারে। এর নাম হই কর্তা। শরীর ভালো তো? তোর জয় হোক খ্যাপা। কেমন আছিস? ভালো আছি কর্তা। বয়স তো তোকেও বেশ কাবু করেছে। এখনো মাধুকরি করিস ট্রেনে ঘুরে ঘুরে? যতদিন চাইবেন শ্রীহরি ততদিন তো করতেই হবে কর্তা। উপায় কি? অন্নভোগী তো তাকে উৎসর্গ করে আমরা প্রসাদ পাই। আজ অনেক দিন পর আপনাকে দেখে খুব খুশি হলাম কর্তা। জয় গুরু। প্রণাম মা। নমস্কার। তুমি আমার অমুদা না? তুমি মনি, আমার মানসী। কেমন আছো তুমি? সেই বাগালের বিউটি স্পটটা দেখেই চিনেছি। বয়সের সাথে সাথে চেহারাটাও পাল্টে যায়। আমিও চিনেছি তোমার ওই একটিমাত্র আংটি দেখে। সেই আংটিটাই না? ঠিক চিনেছ। যতদিন জীবিত থাকতে হবে ততদিনে আংটিটা খোলার জো নেই। কথা দিয়েছিলাম একজনকে, তিনি আমার অতি প্রিয়। বাকি আংটিগুলোর ভার সইতে না পেরে সব খুলে দিয়েছি, কিন্তু
এটা খোলার জো নেই। তার সঙ্গে আর দেখা হয়নি বুঝি? তাকে বলে ভারমুক্ত হতে পারতে। তা পারতুম, কিন্তু মন যে সায় দেয় না। এটাই মনে করিয়ে দেয় তাকে, সঙ্গে সঙ্গে চলে যায় পূর্ণিয়ায়। যজ্ঞে সেসব। বলো এবার, কেমন আছো? কেমন চলছে সংসার? ওই একরকম। বহুকাল পর তোমার সাথে দেখা। এই আংটিটা তোমার গচ্ছিত ধন, আজ ফেরত নিয়ে ভারমুক্ত করো আমায়। তাই নিতে পারি? মাফ করো, আমার থেকে আমার স্বর্গীয় মার অধিকার অনেক বেশি। আবার আমায় দায়ের ভাগী করে রাখলে তো? তা জানি না, তবে জীবিতকালে বাবা মাকে তোমার কৃতিত্বের আনন্দে পাগল হতে বহুবার দেখেছি। আমার পাশে এসে বসো না মুদা। এই বসলুম, এবার বলো। কিছু মনে করো না। আমার সময় কোথায় যে সময় নষ্ট করব? আমি পরের স্টেশনে নেমে যাব। তুমি বোধহয় অনেক দূরে যাবে। হয়তো আর কোনোদিনও দেখা হবে না। হ্যাঁ, হয়তোবা। অমুদা, আমাদের গেছে যে দিনগুলো, তা কি একেবারেই গেছে? কিছুই কি নেই বাকি? জানো তো, আমি এভাবেই ভেবে আশ্বস্ত থাকি যে রাতের সব তারাই তো আছে ওই দিনের আলোর গভীরে। সই, তুই আয়, আমরা তাহলে এগোই। আসি। কয়েক বছর আছে, যদি দেখা হয় আরো অনেক কথা হবে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো তবু মনে রেখো
যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছে মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে আখে পাতে যদি জল আসে আখে পা